এই এক বছরের মধ্যকার দুইটা সময়কে উনি একটা বিশ্লেষণ করতে পারেন। সেই বিশ্লেষণটার আমরা একটা রূপ দেখি। এক বছর আগে তিনি ছিলেন আশার বাতিঘর, বাংলাদেশকে পরিবর্তন করবেন, বাংলাদেশের যে স্ট্রাকচারাল ড্যামেজ আপনার গত ফেসিবাদী রিজিম করে গিয়েছে সেগুলো উনি পুনর্গঠন করবেন। বাট এক বছর পরে এসে কিন্তু ওনার প্রতি এই প্রত্যাশাটা আসলে এখন কারোর নাই, বরং বেশিরভাগ ক্ষেত্রে ওনাকে কিভাবে সেফ এক্সিট দেওয়া যায় এবং উনিও কিন্তু সেইভাবেই আপনার রিট্রিট করছেন। তো সেই প্রেক্ষাপটে উনি রাজনীতি আসলে যারা জুলাই যোদ্ধা বা জুলাই আন্দোলনের সামনের সারিতে ছিলেন তারাই বসিয়েছে, বা মোটা দাগে বলতে গেলে এনসিপি আসলে তাদেরকে বসিয়েছে। তাহলে এই প্রত্যাশার জায়গাটা কেন আপনারা চলে যেতে দিলেন? এইটা প্রথমত আপনার এনসিপি বসিয়েছে, অথবা যে জুলাইয়ের ওই সময়কার শক্তি বসিয়েছে, এটা সত্য। বসালো আসলে এই উপদেষ্টা পরিষদ তো রাষ্ট্র চালাচ্ছে না, যেটা একটু আগেও আমরা দেখলাম যে আমলাতন্ত্র এবং যেটা বাংলাদেশের যে আপনার স্ট্যাটাস কো, এটা তো বড় ধরনের পরিবর্তনের মধ্যে দিয়ে যায়নি। তো পাশাপাশি উপদেষ্টাদেরও এখানে আপনার কাজের ইভ্যালুয়েশন হবে, যখন আপনার তারা নির্বাচনের মাধ্যমে পদত্যাগ করবেন তখন হয়তো বা আরো বেশি আপনার অ্যাসেসমেন্ট করা যাবে। বাট আমাদের যে জায়গাটা হলো যে আপনি দ্বিতীয় পয়েন্টটাতে যদি যাই, যে এই যে উনি এই রাজনৈতিক দলগুলোকে শেষ পর্যায়ে অন্তর্ভুক্ত করলেন এবং পাশাপাশি উনি যে এনসিপিকে কেন এই মর্যাদা করে একটা ফোরামে উনি নিয়ে যাচ্ছেন এবং এটার সাথে রেজিস্ট্রেশনের যে সম্পর্ক, আমার যেটা মনে হয় যে আপনি একটু আগে যেটা বলেন যে জুলাই যোদ্ধারা যে সরকার গঠন করেছে, এই সরকার পিছন থেকে সাপোর্ট দিয়েছে, সেক্ষেত্রে তাদের যেই রেজিস্ট্রেশন আছে কি নাই, বরং যদি এনসিপি না গঠিত হতো তখন কিন্তু বিএনপি, জামাতে ইসলামী কিংবা কেউ এটা বলতো না যে আসলে হাসনাতকে কিংবা নাহিদ ইসলামকে কোথায় নিয়ে যেতে যাওয়া হবে কি হবে না। এখন পর্যন্ত অধ্যাপক ইউনূস যেহেতু অরাজনৈতিক ব্যক্তি এবং উনি আসলে রাজনৈতিক যে ইকুয়েশন সেগুলো খুব কমই বুঝেন, তো সেক্ষেত্রে ওনার কাছে সেই আপনার একটা মানে মোহর মধ্যে উনি আছেন যে আমরা হয়তো জুলাইয়ের সরকার, এই ছাত্ররা আমাকে নিয়োগ দিয়েছে, এরা হয়তো ভবিষ্যতে বড় কিছু করবে। কিন্তু নির্বাচনের সময় ডক্টর ইউনূস থাকবেন না, অবশ্যই থাকবে না, কারণ যেহেতু উনি তার সরকার পরিচালনায় এই ছাত্র জনতার যেই আবেদন, গত এক বছরে আপনি দেখবেন যে অনেকবার ছাত্র রাস্তায় নেমে এসেছে সরকারের অনেকগুলো সিদ্ধান্ত পরিবর্তনের জন্য, স্ট্রাকচারাল অনেকগুলো পরিবর্তনের জন্য, শুধুমাত্র ছাত্ররা না, সেটার সাথে বিএনপি, জামাত অ্যালাইন্ড। আমি মনে করি যে এই যে মন্ত্রণালয়গুলোতে দুর্নীতি বেড়েছে, এটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর একবার বললেন যে আগে যেই টাকা দিতে হতো তার চেয়ে বেশি টাকা দিতে হয়। আপনি কয়েকদিন আগে দেখেন আপনার একজন জনপ্রশাসন সচিবকে আরেকজন সচিবের অভিযোগের ফেসবুকে স্ট্যাটাসের ভিত্তিতে তাকে আপনার তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এই ধরনের ঘটনা কিন্তু আরো এক বছর, 5 মাস 6 মাস আগে থেকে নেওয়া শুরু হতে পারতো, সেটা কিন্তু হয় নাই। যেটা হলে আসলে বিএনপি, জামাত এবং এনসিপির মধ্যে অনেক ক্ষেত্রে বিভাজন আছে, এটা সত্য অনেক ক্ষেত্রে, কিন্তু একটা জায়গায় কিন্তু তারা সবাই একমত যে বাংলাদেশকে আর আগের বাংলাদেশে ফিরিয়ে নেওয়া যাবে না।